রাজা যদি ঋষি হয় সে তো রাজর্ষি, দেবতাদের মধ্যে যে ঋষি দেবর্ষি, মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। যে ট্রেনটা প্রত্যেক দিন ছুটে যায় লাইনের ট্র্যাক ধরে, ট্রেনটার ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে বাকি বগিগুলো ঠিকঠাক ভাবেই চলতে থাকে। রাজ্যের যে রাজা, রাজ্যের যে জমিদার, সে যদি ভক্তিমতী হয়, সে যদি ভক্তি পথে থাকে, রাজ্যের প্রজারাও সকলে ভক্ত হবে, সেই পথের অনুগামী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্য পরিচালনা করে, আর সন্ধ্যেবেলা রাজ্যের সবাইকে নিয়ে একসঙ্গে করে রঘুনাথ দাস বসে পড়েছে। কাউকে বাদ দিয়ে নয়, সকলকে একসঙ্গে করে বসে সকলকে কাছে ডেকে আপন মনে এসো ভাই, নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো কীর্তন জগতে এই গান আপনাদের সকলের চেনা সুরে বাঁধা। এই গান যে রাগের উপর সাজানো আছে, এই রাগটার নাম হচ্ছে রাগ দরবারি। খুব সুন্দর এই গানের ছোঁয়া, এত সুন্দর। কীর্তন সম্রাট শ্রদ্ধেয় ঈশ্বরের চরণ পেয়েছেন যিনি, প্রাণগোপাল গোস্বামী লেখা এই গান। এসো ভাই নাম হরি নাম গায় কৃষ্ণ নাম হরি নাম এসো দূরে যা ত্রিতাপ জালা তোমরা না গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা না নামের মালা গাহ এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই ধ্বনি কৃষ্ণ হরি সদা শোনে বল হরি তোরে যাবে জীবন তরি সদা শনি বল হরি
হরি নাম করো ভাই, হরি নাম করো। তোমাদের হাতে ধরে বলি করো হরি নাম, পায়ে পড়ে বলি করো হরি নাম। হরি নাম হরে হরি সদা শরী বলরে তোরে যাবে জীবন তরি রাহ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি 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 বল। নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো ভাই, হরি নাম করো, হরি নাম করো করো হরি নাম, করো হরি নাম হরি নাম হরি রাতের অন্ধকারে রঘুনাথ দাস শুয়ে আছে ঘরের মধ্যে পালঙ্কের উপরে। হঠাৎ করে স্বপ্ন দিয়ে কে যেন ডাকা দিয়ে বলে, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। ওরে আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? চলে আয় আমার কাছে। প্রভু তুমি কোথায় আছো? উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা। চলে আয় সেইখানে। রঘুনাথ দাস গিয়ে নিতাইচাঁদের চরণে পড়ল। আর যেই চরণে পড়েছে নিতাইচাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন, ওগো ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত উলুধ্বনি, যদি ক্রীড়া ভঙ্গন করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 মহে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। সেইখান থেকে এখনো পর্যন্ত দেখবেন চিড়ে মহোৎসব হয়, চিড়ের মেলা পানিহাটিতে। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে এটা। সেই দণ্ড মহোৎসব, সেই চিড়ে
হ্যাঁ, দই চিড়ে দিয়ে সুন্দর করে মেখে সকলার কাছে গিয়ে সকলকে দিয়ে একসঙ্গে করে সেই চিড়ের মহোৎসব, চিড়ের মেলা এখনো পর্যন্ত চলছে, আজও পর্যন্ত হয়। হ্যাঁ, এবং এই যে মায়েরা যে মালসা দিচ্ছ, এইখান থেকে চিড়ে মালসা প্রথম সৃষ্টি হয়েছে। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে। একসঙ্গে সাজিয়ে সুন্দর করে ভগবানকে দু রকমের মালসা দেয়া হয়, একটা কাঁচা মালসা, একটা পাকা মালসা। এটা তোমাদের দক্ষিণ 24 পরগনায় বেশিরভাগ জায়গায় দেওয়া হয়, ওটাকে বলে কাঁচা মালসা মানে চিড়ে। আর পাকা মালসা বেশিরভাগ উত্তর 24 নদীয়ার দিকে দেওয়া হয়, ওই সব দিকে, ওকে পাকা মালসা বলা হয়। পাকা মালসা মানে অন্নভোগ, বুঝেছো? একটা মালসার মধ্যে একদম উচ্ছে থেকে চাটনি মিষ্টি পর্যন্ত থাকে, একদম 51টা পদ। ওটা অনেক ব্যয় সাপেক্ষ, অনেক খরচের ব্যাপার, ওটা অনেক খরচা। ওটা কমিটিরা বললে কমিটিরা করতে পারবে না। ওটা যাদের বাড়ির মালসা, সেই বাড়ির মায়েরা রান্না করে ঢাকা দিয়ে ভগবানের মন্দিরে নিয়ে আসে, তারপরে ভোগ হয়। হ্যাঁ, 64 মহন্তের ভোগ যেখানে হয় সেখানে ওই মালসা দেওয়া হয় ভগবান। যাই হোক, এবার নিয়ে এসেছে রঘুনাথ দাস, চলে এসছে কোথায়? ওইখানে নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে এলো পুরীধাম, মহাপ্রভু রয়েছে। আর এই বলেছে রঘুনাথ দাস এসে মহাপ্রভুকে প্রভুর চরণে বলল, প্রভু এবার তো আমায় গ্রহণ করো। এসে রঘুনাথ গ্রহণ করেছে। রঘুনাথ দাস কি করছে? স্নান করে উঠে সুন্দর সেজে গুজে, জমিদারের ছেলে না, সেজে গুজে নিয়েছে। ও তো জানে না ও ভিক্ষা করছে, দাঁড়িয়ে পড়েছে মন্দিরে। কোথায়? পুরীর প্রধান দরজার সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আর জমিদারের ছেলে ভিক্ষা করে। হ্যাঁ, ওই তাকিয়ে দেখো, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে। হরি হরি গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। বলি অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না, কেন না, কেন না চিনিলি তারে। ওই নয় অবতারের গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। ও গো করিনি রে গেল না প্রিয়া, আপন করব ফেরে। কণ্টকের তরু সদাই সেবিনি, অমৃত পাইবার আসে। অবকণ্ঠকের তরু সদাই সেবিনি, অমৃত পাইবার আসে। ওগো প্রেম কল্প তরু, যে না চাহিতে প্রেম বিলায়, যে না চাহিতে নাম বিলায়। প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। বলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। মায়েরা কোথায়? হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়লি। সমন কিঙ্কর সাপ, তুই হার বলিয়া রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে শেখরার দোকানে গিয়ে সোনার দোকানে একটা হার কিনলাম করবো বলে। কিন্তু সোনার হার পরে অন্ধকার পথে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, খুব ভিড় জায়গাতেও যাওয়া যায় না, ছিঁড়ে যাওয়ার ভয় আছে। নিজের পয়সার কেনা হার নিজে পরতে পারি না, মরণের ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, কি হবে গো? তার মৃত্যুর ভয় পলায়ে যায়। উদ্ধরি যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, তার মৃত্যুর ভয় পালায়ে যায়। আবার হার করিয়া হিয়া
বহসাবে মৃত্যুর ভয় পলায়ে যায় প্রেমানন্দে হরি বল মৃত্যুর ভয় পলায়ে যায় মৃত্যুর ভয় পলায়ে যায় আজ বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ তুই আর বলিয়া গলাতে সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজতা শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজতা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন অবৈ অপর দুকাল কোয়ালি খাইলি দাস লোচনের মাতা মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে হরি নাম লহ নাম লহ ও যে না চাহিতে প্রেম বিলাই দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল হরি হরি বল। ইহ পরকাল দুকাল কোয়ালি খাইলি দাস লোচনের মাতা ইহ পরকাল দুকাল কোয়ালি খাইলি দাস লোচনের মাতা জমিদারের ছেলে না ভিক্ষা করেছে, অনেক ভিক্ষা পেয়েছে। মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর সম্মুখে গিয়ে যখন ভিক্ষাটা দেখি, প্রভু দেখো দেখো কত ভিক্ষা পেয়েছে। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, প্রভু যদি আমার ভিক্ষায় খুশি হতো তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন, একটু হেসে মুখ ঘুরিয়ে নিল, তাহলে প্রভু খুশি নয়। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে। তাই এই মহাপ্রভু খুশি হয়েছে। কি বলছে জানো? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার বেশার যে নারী এক পুরুষে মন দেয় তাই কি বলে? কুলবতী রমণী, তাই তো? যে এক পুরুষে মন দেয়। যে দু পুরুষে মন দেয় সে বিচারিণী। যে তিন পুরুষে মন দেয় কুলটা। যে চার পুরুষে মন দেয় গণিকা। যে পাঁচ পুরুষে মন দেয় পতিতা। যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। মহাপ্রভু বলছে, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার। কদিন পরে দোল পূর্ণিমা নাকি? মহাপ্রভুর জন্মদিন 540তম। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন আবির্ভাবিত হলেন। কেন জানেন? দোল পূর্ণিমাতে কি হয়? যেদিনকে মানুষের গায়ে নতুন রং লাগে, তাহলে গায়ে রং লেগেছে নতুন রং, আর মনে হরিনামের রং, এই রাঙিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। কি গায়ে রং লাগলে গায়ের ময়লা দূরে গেল, আর মনে হরিনামের রং লাগলে মনের ময়লা দূরে গেল।
ভক্ত হ্যাঁ এসে পড়ে যখন দাঁড়ালো, একদিন দুদিন 3 দিন 4 দিন করে রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তাহলে আমার কি করণীয়? শোনো, মানুষের দরজায় ভিক্ষা করবে, মানুষের কাছে যাবে, কিন্তু কারো কাছে কিছু চাইবে না। জীবন যখন একটু একটু করে আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে, তখন জীবনের কাছ থেকে আপনার কোনো কিছু চাওয়ার থাকে না, তখন জীবন থেকে সব কিছু ছেড়ে চলে যেতে পারলে বোধ হয় বুঝে যায়, এরকম একটা মনে হয়। আচ্ছা না, বিখ্যাত গান আছে তো, কি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা, সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, ওগো স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, ওগো স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা, সে কি তুমি, সে কি তুমি, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করার হাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকে মা, সে কি তুমি, সে কি তুমি, মাগো সে কি তুমি। যেদিন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, যেদিন জীবনের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, তখন মায়ের চরণতলটা খোলা থাকে। মায়ের চরণতল জড়িয়ে ধরে মাকে ভালোবেসে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করে নিতে হয়। মা, আমার ইচ্ছে তুমি পূরণ করে দাও। রঘুনাথ দাসকে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, রঘুনাথ তুমি যাও, প্রত্যেকের বাড়ি বাড়ি ভিক্ষায় যাবে, কিন্তু কারো কাছে তুমি কিছু চাইবে না, শুধু হরিনাম গাইবে। যে যা দেবে তুমি তাই নিয়ে আসবে, তাই নিয়ে এসে আমার সম্মুখে দাঁড়াবে, এটাই তো প্রকৃত নিয়ম। রঘুনাথ দাস যায়, কারো কাছে কিচ্ছু চায় না, কারো কাছে কিছু বলে না, মানুষের দরজায় দরজায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আর মানুষের দরজায় বলতে বলতে যায়, এই যে ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে যেটুকু তোর সেটুকু তোর পরে ভেবে কেন কাঁদিস রে মা, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যা
ভুবন তার চরণে তার চরণে রাখিস রে মন সে যে তোর আপন জন সে যে তোর আপন জন তোকে কাছে টেনে লাবে তোকে কাছে টেনে লাবে তোকে কাছে টেনে লাবে তোকে কাছে টেনে লাবে যেটুকু তোর আপন হবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে ভেবে কার মৌরিশ রে মন যা হবার তাই তো হবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা তোর সাথে যাবেন সঙ্গে হরি তুই ভাষা নামের ভেলা ও তুই ভাষা নামের ভেলা তুই ভাষা নামের ভেলা ভাষা নামের ভেলা মনের কোনে সঙ্গপনে সপেদ মন ওই চরণে মনে মনে সংগপনে সবে মন ওই চরণে স্মরণ করো সেই দিন জনে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে যেটুকু তোরা মনে হবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে মনে ভাবে যেটুকু রঘুনাথ দাস মহাপ্রভু কাছে 7 দিন ধরে ভিক্ষা চেয়েছে, কিচ্ছু পায়নি। পুরীর সমুদ্রে নর্দমার পাশে গিয়ে সেই পচা অন্নের দ্বারা যখন বদনে তুলতে গিয়েছে, মহাপ্রভু হাতটা ধরে নিয়েছে। শেষ জীবনে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস বাকি জীবনটা কাটিয়েছে। এখনো বৃন্দাবনে গেলে রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সেই সমাধি এখনো আছে, দেখা যায়। এবার রঘুনাথ দাসের সনে মধুর মিলন, রঘুনাথ দাসে মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধার, হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধার, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি